রেড রোজ সিজন 1 পর্ব 23 লিখেছেন ফারহানা নিঝু। পুরুষালী শক্ত হাতে থাপ্পড় খেয়ে থরথর করে কাঁপছে উৎসা। খই হারিয়ে নিচে পড়তে যাওয়ার পূর্বে ঐশ্বর্য বলিষ্ঠ হাতে টেনে ধরল তাকে। তবে অবশ্যই তার চেপে ধরার কারণে ব্যথায় কোকিয়ে উঠল উৎসা। হাউ ডেয়ার ইউ, এত সাহস হলো কী করে অন্য একটি ছেলের ক্লোজে হওয়ার? আমি তোকে জানে মেরে ফেলবো উৎসা। উৎসা সহ্য করতে না পেরে হু হু করে কেঁদে উঠল। লাগছে আমার, লাগার জন্যই ধরেছি। ওই ছেলের সঙ্গে কি করছিলে? আনসার মি রোজ। উৎসা ফুপিয়ে বলল, কিছু করিনি, আমার ফ্রেন্ড হয়। ঐশ্বর্য থমকে গেল, রাগ হচ্ছে। অন্য কেউ কেন ছুবে? কই, ঐশ্বর্য তো এখনো ছুঁয়ে দেখেনি। ঐশ্বর্য পাগলের মতো উৎসার শরীর চেক করতে লাগলো। কোথায় টাচ করেছে? দেখাও আমার। ঐশ্বর্য উৎসার হাত পা টেনে দেখতে লাগলো। উৎসাহ চিৎকার করে উঠল, স্টপ ইট, কী করছেন এসব? ছাড়ুন আমার হাত। ঐশ্বর্য উৎসার গাল চেপে ধরে। চুপ! উৎসাহ, তুমি আমার সঙ্গেই থাকবে, অন্য কারো সঙ্গে না। উৎসাহ ঐশ্বর্যের কলার চেপে ধরে। তো কি হয়েছে? আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে অন্য কেউ থাকলে এত কিসের প্রবলেম? আই কান্ট টেক দিস ড্যাম। উৎসাহ ফুপিয়ে কেঁদে ওঠে। হুইস্কি টোনে বলল, আমাকে ভালোবাসেন আপনি? ঐশ্বর্য কাউচে সজোরে লাথি মেরে বলল, নো নো, আই ডোন্ট লাভ ইউ। ইয়েস। ঐশ্বর্য উৎসার হাত টেনে কাছাকাছি নিয়ে এলো। চুলগুলোতে হাত ছুঁয়ে শব্দ করে চুমু খায় কপালে। কেন বুঝছেন না আপনি? কথাটা শেষ হওয়ার পূর্বেই ঐশ্বর্য ফের উৎসার অধরে আলতোভাবে চুমু দেয়। আপনি আমাকে ভালোবাসেন। উৎসা মৃদু স্বরে আর্তনাদ করে উঠল। ঐশ্বর্য উৎসার কপালে কপাল ঠেকিয়ে ক্লান্ত স্বরে বলল, ভালোবাসি না, সত্যি বলছি, একটুও ভালোবাসে না। আই ডোন্ট লাভ ইউ। উৎসাহ ফুস করে শ্বাস টেনে ঐশ্বর্যের শার্ট খামচে ধরে। ইউ লাভ মি। ঐশ্বর্য শেষবারের মতো উৎসার অধরে অধর ছুঁয়ে দেয় ধরে। ঐশ্বর্য দু হাতে আলতো জড়িয়ে ধরে উৎসাকে। উৎসাহ ঐশ্বর্যের অস্থিরতা অনুভব করতে পারছে। ঐশ্বর্য কাঁপছে, হয়তো ভীষণভাবে ভয় পেয়েছে। দীর্ঘ 10 মিনিট পর ঐশ্বর্য উৎসাকে ছেড়ে দেয়। প্রাণ ভরে নিঃশ্বাস টেনে ফিসফিসিয়ে বলল, আই ডোন্ট লাভ ইউ রেড রোজ, আই ডোন্ট। ঐশ্বর্য বড্ড ক্লান্ত, আর একটা শব্দও বলতে পারছে না। আচমকা কাউচের উপর শুয়ে পড়ল। উৎসার হাত টেনে নিজের বুকের কাছে এনে ফেলল। শক্ত হাতে জড়িয়ে ধরল তাকে। উৎসাহ নিশ্চুপ। মিনিটের মধ্যে ঐশ্বর্য গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। উৎসাহ এই সুযোগে নিজের পাসপোর্ট এবং বাকির সব জিনিস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। চোখ দুটো টলটল করছে। একটা মানুষ এত নির্দয় হতে পারে তা জানা ছিল না উৎসাহ থাকবে না এই লোকটার সঙ্গে, সে চলে যাবে বাংলাদেশ। একটা বড়সড় ক্যাফেতে বসে আছে নিনা। ওর সঙ্গে আছে আরেকটি যুবক। নিনা হয়তো কাঁদছে, কিন্তু যুবকটি অগোচরে হাসল। এই যুবকটি সেই যে নিনাকে খারাপ কাজ করতে বাধ্য করে। বেবি, কাঁদছো কেন? সিয়ামের মুখে বেবি শুনে প্রচণ্ড রাগ হবে নিনার। এখানে আসার পর এই লোকটি নিনাকে কিনে নিয়েছে। এরপর থেকে কলগার্ড হিসেবে তাকে ইউজ করছে। শ্যাট আপ সিয়াম, আমি আর এসব করব না। নিনা বসা থেকে উঠে দাঁড়ালো। দ্রুত গতিতে বাইরে বের হতে লাগে। সিয়াম ওর পিছু পিছু এলো। তুই করবি না মানে? 100 বার করতে হবে, চল আমার সঙ্গে। সিয়াম নিনাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। গাড়িতে উঠতেই নিনা সজারো লাথি মারল সিয়ামের পায়ে। সিয়াম পড়ে গেল, কিন্তু তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। আশেপাশে কিছু খুঁজতে লাগে নিনাকে আঘাত করতে। বড়সড় একটা স্টিক পরে থাকতে দেখে, সেটা তুলে এগিয়ে আসতে লাগলো সিয়াম। নিনা ভয় পেয়ে পিছোতে গিয়ে গাড়ির সঙ্গে চেপে গেল। এদিকে সিয়াম দ্রুত এগিয়ে এসে আঘাত করতেই যাবে, তৎক্ষণাৎ তার হাতে কেউ সজোরে ভারী কিছু দিয়ে আঘাত করল। সিয়াম উল্টো পড়ে গেল। নিনা সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে চমকে ওঠে। উৎসাহ দাঁড়িয়ে আছে। নিজের চোখের সামনে নিজের বোনকে দেখে কথা বলতেই ভুলে গিয়েছে সে। আপু, মিহি আপু। নিনা খানিকটা দূরে সরে গেল। শুকনো ডোক গিলল সে। সেই মুহূর্তে জার্মানিতে নিনা পালাতে চাইল, প্রাণপণে দৌড় লাগায়। মিহি আপু দাঁড়াও বলছি, স্টপ। উৎসাহ নিনার পিছু পিছু দৌড় দেয়। আধ ঘন্টা আগে নীলাকে ক্যাফেতে দেখে রীতিমতো তব্দা খেয়ে গেল উৎসাহ। সে তো বেরিয়ে গিয়েছিল, ভেবেছিল এখান থেকে ডিরেক্ট এয়ারপোর্টে চলে যাবে।
যতক্ষণ লাগুক ফ্লাইটের, সে আর থাকবে না এই দেশে। কিন্তু রাস্তায় যেতে যেতে উৎসার চোখ পড়ল পাশেই একটা ক্যাফেতে। সেদিকে লাস্ট টেবিলে একটি মেয়েকে দেখে নিঃশ্বাস ভারী হয়ে আসে তার। মিহি, তার বড় বোন। কিন্তু যখন দেখলো একটা ছেলে তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে, তৎক্ষণাৎ উৎসাহ ওদের পিছু পিছু গেল। মিহি আপু। উৎসাহ দৌড়ে গিয়ে নিনার হাত চেপে ধরল। কোথায় যাচ্ছ তুমি? আপু, আমি উৎসাহ, তোমার বোন। নিনা ঘাবড়ে গেল। তৎক্ষণাৎ উৎসার থেকে নিজের হাত ছাড়িয়ে বলল, কে মিহি? আই এম নট মিহি, আই এম নিনা। উৎসাহ নিনার বাহু চেপে ধরে। প্লিজ প্লিজ আপু, কেন মিথ্যা বলছো? তুমি আমার বোন মিহি। নিনা নিজেকে আড়াল করতে চাইল। এত বছরে সে এখানে নিনা নামেই আছে। মিহি থাকাকালীন একটা ভদ্র ভালো মেয়ে ছিল, কিন্তু এখানে আসার পর সবাই মিলে অভদ্র নোংরা ট্যাগ লাগিয়ে দিয়েছে। না, আমি নিনা। উৎসাহ গর্জে ওঠে, না, তুমি মিহি, আমার মিহি আপু। উৎসাহ আচমকা নিনাকে জড়িয়ে ধরে। কিয়ৎক্ষণের জন্য থমকে গেল নিনা। তার ছোট্ট বোন কত বড় হয়ে গেছে। ছাড় আমায়, আমি তোর বোন না উৎসাহ। উৎসাহ শব্দ করে হাসলো। তুমি আমার বোন, আমি ভুল করবো না কখনো। তুমি আমার মিহি আপু। বয়স্ক মহিলাটির বাড়িতে নিয়ে এলো নিনা উৎসাহকে। মহিলাটি উৎসাহকে দেখে সৌজন্যমূলক হাসল। নিনা পরিচয় করিয়ে দিল। উৎসাহ, উনি হলেন গ্র্যান্ডমা। ওনার কাছে এতদিন ধরে আছি আমি। উৎসাহ মহিলাকে ভালো করে পরীক্ষা করে দেখল। নিনা বলল, তুই এখানে কেন এসেছিস? উৎসাহ মৃদু হাসল। তোমাকে খুঁজতে এসেছি। তোমার জন্য আমি এই দেশে কলেজে চান্স পেয়েছি। এতদিন ধরে তোমাকে খুঁজছি। আপু চলো আমরা বাংলাদেশে ফিরে যাব। নিনা দু কদম পিছিয়ে গেল। না না, আমি যেতে পারবো না, আমি আর ফিরতে পারবো না। উৎসাহ শুকনো শ্বাস ফেলল। কেন ফিরতে পারবে না? তোমার জন্য অপেক্ষা করছে সবাই। নীলা অস্থির হয়ে ওঠে। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। না না, আমি আর ফিরতে পারবো না, আমাকে কেউ মেনে নেবে না। উৎসাহ নীলার মুখশ্রী হাতের আজলায় তুলে নেয়। কেন নেবে না? আপু, তোমার সাথে হয়েছেটা কি বলো আমাকে। নীলা হু হু করে কেঁদে উঠল। মিহি যখন বাংলাদেশ থেকে নিজের বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়েছিল, তখন কি আর জানতো তার সঙ্গে কি হতে চলেছে? জার্মানি আসার পর হ্যাভেন মিহিকে একটা লোকের কাছে বিক্রি করে দেয়। সেই লোকটি তাকে দিয়ে কত খারাপ কাজ করিয়েছে সেই জানে। মাসখানেক পর মিহি আর সহ্য করতে না পেরে পালিয়ে গেল। তখন বয়স্ক মহিলাটি মিহিকে বাঁচায়, ওকে আশ্রয় দেয়। এরপর মিহি নিজের নাম পরিবর্তন করে ফেলে। সারাদিন বাড়িতে থাকলেও রাতে সে একটা বারে কাজ করে। কিছু তো করতে হবে তাকে। এরপর থেকেই চলছে এসব। কিন্তু মাঝখান থেকে সিয়াম এসে তাকে আবার বাজে কাজ করতে বলছিল, কিন্তু মিহি রাজি হয়নি। আর ওদিকে হ্যাভেন বিয়ে করেছে। হ্যাঁ, মিহির বলা কথাগুলো শুনে উৎসাহ অন্তরাত্মা কেঁপে উঠল। এত কিছু হয়েছে তোমার সঙ্গে আপু? উৎসাহ শক্ত করে জড়িয়ে ধরে মিহিকে। আর না, সে তার বোনকে নিয়ে চলে যাবে। রেডি হয়ে যাও, আমরা ফিরে যাব। মিহি কপাল চুলকে বলে, একদম না, আমাকে কেউ মানবে না। কেউ আবার জন্য অপেক্ষা করছে না। কেউ আমার জন্য অপেক্ষা করছে না। উৎসাহ মিহির গাল ছুঁয়ে বলে, কে বলেছে অপেক্ষা করছে না? মা অপেক্ষা করছে। তুমি গেলে মা সুস্থ হয়ে যাবে। মিহির চমকে ওঠে। কি হয়েছে মায়ের? উৎসাহ শুকনো ডোক গিলল। এখন বলা যাবে না মিহি। চলে যেতেই মা অসুস্থ হয়ে প্যারালাইজ হয়ে গেছে। তাহলে মিহি নিজেকে দোষী করবে। বলবো সব, কিন্তু তার আগে আমাদের যেতে হবে। তাড়াতাড়ি করো। মিহিকে এক প্রকার জোর করে উৎসাহ নিজের সঙ্গে নিয়ে গেল। আপাতত তাকেও এখান থেকে যেতে হবে। ঐশ্বর্যরিক চৌধুরীর সামনে আর কখনো আসবে না। যে মানুষটি তাকে ভালোবাসে না তার কাছে থাকবে না উৎসাহ। ঐশ্বর্য কখনো পাবে না উৎসাহকে। উৎসাহ লোকটাকে কখনো মুখ দেখাবে না। উৎসাহ মিহি বয়স্ক মহিলাটাকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। ওইদিকে ঐশ্বর্য গভীর ঘুমে অচেতন হয়ে আছে। সে তো জানেই না তার প্রাণ পাখি চলে যাচ্ছে। আজ এই পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন। অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসী আমি।